আসসালামু আলাইকুম, চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছে। তো আরেকটা জিনিস হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না এরকমভাবে, যেটা হইতেছে কোন রাস্তায় কেমন মাইলেজ পাওয়া যায়। আমরা পিচ ঢালাই রাস্তায় মাইলেজ পাবো বেশি নাকি মাটির রাস্তায় মাইলেজ পাবো বেশি। আসলে এই জিনিসটা নিয়ে একটু কনফিউজ। কারণ হইতেছে পিচ ঢালাই আমরা অবশ্যই বেশি মাইলেজ পাবো, কারণ হইতেছে এইখানে কোনো ভাঙ্গা নাই, কিছু নাই বা গর্ত নাই। মেঘ আসলে দেখতে পারবেন কোনো পানি টানি ওরকম জমে না, জমে যেগুলো দেখা গেছে টুকটাক একটু জমে। আর যেটা মাটির রাস্তা থাকে সেটা হইতেছে ভাঙ্গা, তারপরে গর্ত থাকে, নানান ঝামেলা থাকে। আর মাটির রাস্তা তো মাটির রাস্তায়, যে দেখেন এখানে বাইক তো চালানো সম্ভব নাই অনেক জায়গায়, কারণ গত ব্লগে একটা মাটির রাস্তা ব্লগ দিয়েছিলাম আপনাদেরকে আমি। তো ওই রাস্তাটা যে জিনিসটা আমি খেয়াল করলাম, কারণ আপনাদের সাথে শেয়ার করার নেই বিষয়টা হইতেছে যে আমরা মাটির রাস্তায় যেভাবে রাইড করি, এই যে দেখায় ধরেন আমি একটা মাটির রাস্তার নামি দিক দিয়ে যদি না, আমি এখানে দেখেন এই যে ভাঙ্গা টাঙ্গা অনেক কিছু আছে, এটা কিন্তু মাটি না অবশ্য, এটার মধ্যে মানে যে সুরকি বলে যেটাকে সেটা ফালানো আছে। এই যে দেখেন উঁচা নিচা, ব্রেকটা ধরা পড়তেছে বেশি, কিন্তু তেলটা যাইতেছে, কিন্তু ইঞ্জিন কিন্তু বন্ধ নেই, ইঞ্জিন আপনি ক্লাচ ধরতেছেন, গাড়ি আগাইতেছে যাইতেছে বেশি। আর পাকা রাস্তা যে ব্যাপারটা হইতেছে সেটা হইতেছে এক লেভেলের রাস্তা, কোনো ওসকোস কিছুই নেই। যে দেখেন এইখানে যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু একেবারে আলাদাই। যে আমরা যেভাবে উঠতেছি, আমি মানে বাইকের একটা শক্তিও লাগতেছে বেশি মাটির রাস্তায় আপনার বিট কম খায়, কিন্তু তেলটা যে বেশি খায় সেই দিক দিয়ে কিন্তু অনেকটা মানে মানে দুঃখজনক। তো আমি জাস্ট খালি এতটুকুই দেখালাম যে আসলে এই রাস্তাগুলোর মধ্যে থেকে আমরা পিচ ঢালাই রাস্তাটা বেস্ট মনে হয়। একটা টায়ারে বিট যায় না, সমস্যা কি, আমরা তো এমনিতেই 40,000 50,000 কিলো রাইড করে ফেলি এক টায়ার দিয়ে, বাদ বাকি তো আরও তো আছেই। তো আসলে এই যে মাইলেজের ব্যাপারটা, আমরা সব মাটির রাস্তা কিন্তু এক না, আবার কিছু কিছু রাস্তা আছে ওখানে মাটির রাস্তা একেবারে লেভেল। ওই গেছিলো কিছু রাস্তা আছে মাটির রাস্তার লেভেল, যেটার মধ্যে কিন্তু আপনারা মাইলেজ বেশি পাবেন। যদি বৃষ্টি আসে, মেঘ টেঘ আসে, তখন কিন্তু ওই রাস্তাগুলো খুবই ভয়ানক রূপে মানে রূপান্তরিত হয়, কারণ ভাঙ্গা টাঙ্গা বেশি। এই যে যেমন এই রাস্তা ভাঙ্গা গেছে, এখন এটার মেঘ হইব, পানি জমবো, রাস্তা ভাঙবো, আবার নতুন করে রাস্তা তৈরি হইব। তো এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু অনেকেরই মাথায় আছে, আবার অনেকেরই মাথায় নাই। কারণ আমরা অনেকে জানি না যে কোন রাস্তায় কীরকম রাইড করা যায়। আবার মাটির রাস্তায় যদি আমরা অফরোড বলি যেটাকে, মাটির রাস্তায় কিন্তু টায়ার কিন্তু আলাদা, এই টায়ার না ওইটার মধ্যে কিন্তু লেভেল টায়ার নিয়ে কিন্তু আপনার বাইক রাইড করাটা খুবই মুশকিল হয়ে যাবে। তো যেই দিকটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম, আসলে ছোটোখাটো একটা বিষয়, কিন্তু অনেক কিছু অনেক সময় বড় হয়ে দাঁড়ায় ছোটোখাটো বিষয়গুলো। আর যেই বিষয়টা, এটা কিন্তু তেলেরও একটা ব্যাপার স্যাপার। মাটির রাস্তায় কিন্তু ভালো মাইলেজ পাওয়া যায় যদি ইট বিছানো থাকে বা অনেক কিছু বিছানো থাকে। ওরে সিগন্যালে পড়লাম দিয়ে আবার, যাই হোক ছোটোখাটো একটা সিগন্যালটা মেনটেন করলাম। এখন আবার আরেক রাস্তায় যেতে হইব। এই তো একটা ভিতর দিয়ে ঢুকে গেলাম, আর এদিক থেকে ঠিক ডাইন যাওয়ার পর ঠিক বামে সোজা রাস্তা পিচ ঢালাই। তো যেটা বলতেছিলাম ওইখানে আবার চলে আসি, কারণ ওই বিষয় নিয়ে আমাদের আলোচনা করা উচিত। এমন না যে না আলোচনা করা উচিত না, সব কিছু নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত। এত পরিমাণ স্পিড ব্রেকার দিয়েছে বলার বাহিরে। তো এই যে দেখেন এই রাস্তায় কিন্তু আমরা সুন্দরভাবে স্মুথলি রাইড করে আসলাম মেঘের সময়। আর যদি আমরা আবার ওই রাস্তায় যাই তাহলে কিন্তু দেখবেন পানি টানি নানান কিছু জমি বাড়িছে, অনেক কিছু আর কি একটা সমস্যা থাকে। তো ছোটোকালো বিষয় নিয়ে আপনাদের সাথে আমি টুকটাক শেয়ার করি, আপনাদের ভালো লাগে, আমারও ভালো লাগে, কারণ জানি না আপনাদের কতটুকু ভালো লাগে। এই বিষয়টা যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট শেয়ারও দিতে পারেন। আর কি দেখাবো, আর তো ওরকম কিছু বলার নাই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী যে কোনো নতুন ব্লগ নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো ভালো জিনিস নিয়ে আপনাদের সাথে উপস্থিত হইতে পারি। দেখা হচ্ছে পরবর্তী যে কোনো নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।